আদালত চত্বরে আইনজীবীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করলেও এখনো অধরা রয়েছেন মূল অভিযুক্ত। মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। আসামির গাড়ি সহ পুলিশের গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না আদালত চত্বরে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে, কি কারণে এই বিক্ষোভ, মূলত কি অভিযোগ? দেখো, ঘটনার সূত্রপাত গত মাসের 24শে নভেম্বর আদালত অর্থাৎ বসিরহাট মহকুমা আদালত চত্বরেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল বিশেষ করে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী বিশ্বজিৎ রাও সহ 4 জন। এই অভিযোগের ভিত্তিতে তারা গিয়ে বিক্ষোভ প্রতিবাদে নামেন এবং মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্দিষ্টভাবে মূল অভিযুক্ত সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বসিরহাট থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত এখনো পলাতক। এই দাবিতে, তাদের গ্রেপ্তারের দাবিতে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে গতকাল থেকে শুরু করেছে বসিরহাট মহকুমা আদালতের প্রায় 400 আইনজীবী রয়েছে। তার মধ্যে ক্রিমিনাল কোডের আইনজীবী রয়েছে, সিভিল কোডের আইনজীবীরা রয়েছে। তারা যেটা দাবি করছে যে যারা আদালত চত্বরে এসে মারধর করলো মূল অভিযুক্ত, সে এখনো গ্রেপ্তার হলো না। এর দাবিতে কিন্তু আজ গতকাল থেকে শুরু হয়ে আজ সকাল থেকে আবার কর্মবিরতির ডাক দিয়েছে, পেন ডাউন করে দিয়েছে এবং আদালত চত্বরের মূল গেটে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ। এমনকি পুলিশের পিজন ভ্যান থেকে শুরু করে এবং পুলিশের গাড়ি সহ বিভিন্ন থানা অর্থাৎ বসিরহাট মহকুমার বিভিন্ন থানা থেকে আসা আসামি পক্ষের গাড়ি কিন্তু মূল গেটে আটকে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর জন্য সমস্যায় পড়েছে একদিকে বাদী বিবাদী পক্ষের, যেমন যারা মক্কেলেরা পরিবারের সদস্যরা আছে, তারা সকাল থেকে এসে আদালতের সামনে হাতের বিষয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের কেউ আসামি ছাড়া পাবে, কেউ আসামি বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনটা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু আদালতের কর্মবিরতির জেরে কিন্তু বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সুন্দরবন থেকে সীমান্তের একাধিক মানুষ। কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, মূল অভিযুক্ত যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে এবং লাগাতার চলবে। ইতিমধ্যে আইনজীবীদের পক্ষ থেকে কিন্তু একটু সূত্রের যেটা খবর, যে হাইকোর্টের আইনজীবী এবং বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের মধ্যে কিন্তু একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আছে এবং বৈঠকের পরে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেটাও নজরে রেখেছে। বিশেষ করে এখানকার যারা আছে, সাধারণ নাগরিক যারা আসছে বা আদালতে তারা পরিষেবা নিতে, তারাও নজরে রেখেছে। কিন্তু তার মধ্যে বিশ্বজিৎ রায়, যে মূল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ বেশ কিছু আইনজীবী, তারা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই ঘটনার যে কি করে ঘটলো এবং কেন ঘটনা হলো এই নিয়ে কিন্তু তারা একটা বৈঠক করবেন। বৈঠকে যদি কোনো সমাধান সূত্র মেলে তাহলেই হয়তো আগামীকাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবার বসিরহাট মহকুমা আদালতের পরিষেবা স্বাভাবিক হবে। কিন্তু অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আদালত চত্বরে আইনজীবীকে মারধরের প্রতিবাদে এই কর্মবিরতি চালাচ্ছেন আইনজীবীরা এবং সেই বিষয়ে আজ একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতেই আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামীকাল থেকে আদৌ এই কর্মবিরতি তোলা হবে কিনা।